প্রিয় দিনী ভাই ও বোন, আজ 5ই মুহররম, রোজ মঙ্গলবার চলছে। আজ দিন অথবা রাতে যে কোনো সময় যে মহিলা মা বোন, যে মুসলিম ভাই আল্লাহ তাআলা শ্রেষ্ঠ একটি গুণবাচক নাম, শুধু নামই নয়, এটা আল্লাহর সারা নাম ইসমে আজম, যেই নাম পড়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ কাউকে ফিরিয়ে দেন না। নবীজি জান্নাতি জবান মোবারকে ওয়াদা করেছেন, আজ মঙ্গলবার দিন অথবা রাতে শুধুমাত্র 7 বার পাঠ করুন। আল্লাহ তাআলা আসমানের দরজা খোলা রেখেছেন, দুহাত প্রসারিত করে বান্দাদেরকে ডাকেন, এ বান্দা আমি আল্লাহর নাম পড়েছো, তোমার কি গুনাহ মাফের প্রয়োজন? আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেব। আমি আল্লাহর কাছে কি তোমাদের রিজিক চাওয়া আছে? টাকা পয়সা, ধন দৌলত, অর্থবিত্ত কি চাও? সংসারে উন্নতি চাও? ধনী হতে চাও? আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়ে দিব। কে কে জটিল কঠিন রোগে আছো? কার কার ক্যান্সার, হার্টে সমস্যা, ফুসফুসের সমস্যা, কিডনিতে সমস্যা, অসুস্থতার মধ্যে আছো, আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন রোগ থেকে তোমাদেরকে মুক্তি দিয়ে দিব। আল্লাহু আকবার। সম্মানিত মা বোন আমার, এই যে আজকে যেই নামটি আপনাদেরকে বললাম, আজ 5 মুহররম দিন অথবা রাতে 7 বার যদি আল্লাহ পাকের নামটি ইসমে আজমটি যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনাদেরকে কি কি পুরস্কার দিবেন? হাজার হাজার পুরস্কার দিবেন, হাজার হাজার প্রয়োজন পূরণ করে দিবেন। এর মধ্য থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি যে প্রয়োজন আল্লাহ পূরণ করবেন, যা আল্লাহ আপনাকে দিবেন, শুনলেও অবাক হবেন। 1 নাম্বার, আপনি যদি আজকে মঙ্গলবার দিন অথবা রাতে ওই ইসমে আজমটি কোরআনে বর্ণিত, হাদিসে বর্ণিত আল্লাহর শ্রেষ্ঠ নামটি যদি পড়তে পারেন, আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। 2 নাম্বার, আপনার জীবনে যত বিপদ আছে, কষ্ট আছে, দুঃখ আছে, আল্লাহ রাব্বুল আলামিন বিপদ কষ্ট সব দূর করে দিবেন। আল্লাহু আকবার। 3 নাম্বার, আপনাকে যারা শত্রুতামি করে আপনার ক্ষতি করতে চায়, দুশমনি করে ব্যবসার ক্ষতি করতে চায়, পরিবারের ক্ষতি করতে চায়, আপনাকে মারাত্মক ধরনের ক্ষতি করতে চায়, আজ মঙ্গলবার দিন অথবা রাতে এই ছোট্ট আল্লাহ পাকের সহজ নামটি সবাই পারবেন যদি পড়তে পারেন মনোযোগ দিয়ে, আমি যেভাবে বলবো সেভাবে, আল্লাহ তাআলা আপনার শত্রুকে, আপনার দুশমনকে পরাজিত করবেন, আর দুশমনের উপরে আল্লাহ তাআলা আপনাকে বিজয় দান করবেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আপনি যেই কর্ম করেন, কর্মস্থলে আছেন, চাকরি করেন, ব্যবসা করেন, মাঠে ঘাটে কাজ করেন, কৃষি কাজ করেন, আপনি বিদেশে আছেন, আপনি যেই কাজ করেন, আল্লাহ তাআলা সেই কাজের মধ্যে বরকত দান করবেন, সম্মানের সাথে রিজিকের ব্যবস্থা করে দিবেন, টাকা পয়সার মধ্যে বারাকাত দান করবেন। 5 নাম্বার, আল্লাহ তাআলা আপনার অর্থনৈতিক উন্নতি দান করবেন, ধনী হয়ে যাবেন, এমন এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দিবেন যা আপনি কোনোদিন কল্পনাও করতে পারেন নাই। 6 নাম্বার, আল্লাহ তাআলা আপনার জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দিবেন। যত গুনাহ থাকুক, যত বড় যত বেশি গুনাহ আছে, আল্লাহর কাছে যদি খাঁটি তওবা করে আল্লাহ পাকের এই নামটি আজ মঙ্গলবার 5 মুহররম যদি পড়তে পারেন, যে কোনো সময় আল্লাহ তাআলা আপনার গুনাহগুলা মাফ করে দিবেন। যাদের ঋণ আছে 1000 টাকা থেকে শুরু করে 10,000, 50,000, 1 লাখ, 5 লাখ, 1 কোটি টাকা, যত বেশি ঋণ আছে, এই নামটি যদি আজকে পড়তে পারেন, আল্লাহ তাআলা ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। এই দোয়া পড়ে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহু আকবার। 5 মুহররম, এই মুহররম মাস হাদিসের মধ্যে আল্লাহ পাক বলছেন, আল্লাহর হাবিবকে জানিয়েছেন, শাহরুল্লাহিল মুহররম, এই মাস হলো আল্লাহর মাস। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই মুহররম মাস কেন এত দামি? এই মুহররম মাস সম্পর্কে রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। যেদিন আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকেই আল্লাহর বিধান অনুযায়ী কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা মাসের সংখ্যা রেখেছেন 12টি। আল্লাহু আকবার।
এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। 1 নাম্বার হলো রজব, 2 নাম্বার হলো জিলকদ, 3 নাম্বার হলো জিলহজ, 4 নাম্বার হলো মুহররম। আল্লাহু আকবার। এই মুহররম মাস সম্পর্কে প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পরে সর্বোত্তম সিয়াম হচ্ছে আল্লাহর মাস মুহররম মাসের রোজা। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আজকে 5 মুহররম। মুহররমের 10 তারিখ হচ্ছে আশুরার দিন। আশুরার রোজা রাখবেন অবশ্যই, প্রত্যেক মা বোন মুসলিম ভাইরা রাখবেন। আশুরার রোজা কয়টি রাখতে হয়? আশুরার রোজা 2টি রাখতে হয়। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, 1 হলো 9 মুহররম, 2 নাম্বার হলো 10 মুহররম। ইংরেজি তারিখ হিসেবে 2025 সালে 5 জুলাই, 6 জুলাই, আর সপ্তাহের বার হিসেবে আগামী শনিবার এবং রবিবার এই 2টি রোজা রাখবেন। আমার মা বোনেরা এই 2টি রোজা মিস করবেন না। এই 2টি রোজা রাখলে কি হবে? আল্লাহর নবী বলছেন, সিয়ামু ইয়াউমিন আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। যে ব্যক্তি আশুরার 2টি রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগি থেকে 1 বছরে যত গুনাহ করেছে 1 বছরের সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। এজন্য আশুরার রোজাটি অবশ্যই রাখবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই মুহররমে 10 তারিখ, মুহররম মাস, মুহররমের 10 তারিখ আশুরার দিন কেন এত দামি হলো? 1 নাম্বার, আল্লাহ তাআলা এই মুহররমের 10 তারিখ আশুরার দিন আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, আদম হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। জান্নাতে ওনারা ছিলেন, জান্নাত থেকে যখন বের করে দিলেন পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে 350 বছর কান্নাকাটি করলেন। আল্লাহ তাআলা যে দিনটিতে তওবা কবুল করলেন সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, হযরতে নূহ আলাইহিস সালাম যখন তিনি ওনার কওম উম্মতদেরকে দাওয়াত দিলেন, কওমরা দাওয়াত গ্রহণ করে না, সীমা লঙ্ঘন করতে শুরু করলো। আল্লাহর কাছে বিচার দিলেন। আল্লাহ বললেন, নূহ একটি কিস্তি তৈরি করো, নৌকা বানাও। নৌকা যখন বানানো হলো, আল্লাহ তাআলা বৃষ্টির পানি দ্বারা প্লাবিত করে দিলেন, সব ধ্বংস করে দিলেন। 40 দিন পরে যেই যদি নামক পাহাড়ের সাথে নৌকা লেগেছিল, সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। আল্লাহু আকবার। হযরতে ইউনূস পয়গম্বর মাছের পেটের মধ্যে 40 দিন ছিলেন, যেই দিন মুক্তি দিয়েছিলেন দিনটি ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহকে নমরুদ যখন অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হলো, 40 দিন আগুনে থাকার পরে যেদিন আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। শুধু তাই নয়, প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই মুহররমের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন যেই ঘটনাটি ঘটিয়েছেন সেটি হলো আল্লাহর পেয়ারা নবীজি, আমাদের প্রিয় রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার প্রান্তরে দুষ্ট সীমার ছুরি চালায়া গলার মধ্যে ছুরি চালাইছেন। গলার মধ্যে ছুরি চালায়া হযরত ইমাম হুসাইনকে শহীদ করেছেন। এই দিনটি ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। এজন্য আর অনেক কারণে এই মুহররমের 10 তারিখ আশুরার দিন আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা পূর্ণ করেছেন, ফজিলত পূর্ণ করেছেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আজ মঙ্গলবার 5 মুহররম। আজকের ওজিফাটি, আজকের আমলটি ভালো করে শুনে নিন। প্রত্যেক মা বোন, যুবক যুবতী আমলটি করতে পারবেন, অজু সহ করতে পারবেন, অজু ছাড়াও আমলটি করতে পারবেন। এবং যারা যে সকল মায়েরা আমার হায়েজ অবস্থায় আছেন, পিরিয়ড চলা অবস্থায় আছেন, আপনারাও আমলটি করতে পারবেন। আমলটি করার জন্য চেষ্টা করবেন সর্বপ্রথম অজু করে নেওয়ার জন্য। আবারও বলছি, আমলটি আপনি দিনে রাতে যে কোনো সময় করতে পারেন। সর্বপ্রথম সুন্দর করে অজু করে নেবেন। অজু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম।
তরিকায় সুন্দর করে ওযু করে নেবেন। রাসূলুল্লাহর তরিকায় ওযু করলে 2টি পুরস্কার। 1 নাম্বার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। 2 নাম্বার আল্লাহ তাআলা হাশরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন। আল্লাহু আকবার। যে নূর দেখে নবীজি চিনে ফেলবেন, আপনাকে আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। ওযু যখন শেষ হয়ে যাবে, শাহাদাত আঙ্গুলটাকে উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গেটের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের গেটের ফেরেশতারা, জান্নাতের সব গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, তারপরে পবিত্র জায়নামাজ বিছিয়ে বসে যাবেন। বসে সর্বপ্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 7 বার দুরূদ শরীফ পড়বেন। কোন দুরূদ পড়বেন? সহজ দুরূদ, জবানে সহজ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বার এই দুরূদটি পড়বেন। এই দুরূদ পড়লে কি হয়? মোহাব্বতে ভালোবাসা নিয়ে নবীজির প্রতি একবার দুরূদ পড়লে 10টি গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, 10টি নেকি দান করেন, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। হাশরের ময়দানে দুরূদ শরীফ পড়ার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার যে আমলটি করবেন সেটি হলো 7 বার ইস্তিগফার পড়বেন। ছোট্ট ইস্তিগফারটি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটি 7 বার পড়বেন। ইস্তিগফার পড়লে 5টি পুরস্কারের ঘোষণা আল্লাহ কোরআনে দিয়েছেন। 1 নাম্বার জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। 2 নাম্বার টাকা পয়সা ধন দৌলত রিজিক দিয়ে, খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, তারপরে 7 বার আজকে মঙ্গলবার দিন অথবা রাতে আল্লাহ পাকের নামটি, ইসমে আজমটি 7 বার পাঠ করবেন। 7 বার শুদ্ধ করে পড়বেন। ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, তারপরে আবার কয়েকবার দুরূদ শরীফ পড়বেন। ছোট্ট দুরূদটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে মুনাজাতে ভাবে হাত তুলবেন। হাত তুলে আল্লাহুম্মা আমিন বলে চোখের পানি ছেড়ে দিবেন। আর আবারও 7 বার পড়বেন, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। কেন এই মুনাজাতে আবার 7 বার পড়বেন? একজন সাহাবী এমন করে মুনাজাতে ইয়া দাল জালালি ওয়াল ইকরাম পড়তেছে, নবীজি সাহাবীকে বললেন, সাহাবী আমি নবী যা দেখি তুমি তা দেখো না। আমি দেখতেছি তুমি যখন পড়লা মুনাজাতে ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ তাআলার সাথে সাথে আসমানের সব দরজা খুলে দিয়েছেন, রহমতের দরজা খুলে দিয়েছেন। এ সাহাবী তুমি এখন আল্লাহর কাছে 2 হাত প্রসারিত করে আল্লাহর কাছে যা চাইবা। আল্লাহর কাছে যদি বিপদ কষ্ট থেকে মুক্তি চাও, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবেন।
দুশ্মনদের থেকে যদি নিরাপদ চাও, তুমি যদি চাও দুশ্মনরা পরাজিত হোক, তুমি বিজয়ী হও, এটা যদি আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকে বিজয় দান করবেন। তুমি যদি চাকরির প্রয়োজন হয়, ব্যবসাতে লাভের প্রয়োজন হয়, তুমি যদি আর্থিক উন্নতি যদি পেতে চাও, আল্লাহ তাআলা তোমাকে আর্থিক উন্নতি দান করবেন সংসারে। যদি তুমি ধনী হতে চাও, আল্লাহ তাআলা তোমাকে ধনী বানিয়ে দিবেন। গুনাহ মাফ চাইলে আল্লাহ পাক গুনাহ মাফ করে দিবেন। ঋণের জর্জরিত অবস্থায় আছো, আল্লাহর কাছে বলো, ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। এইভাবে তুমি যদি আল্লাহর কাছে চাও, আল্লাহ তাআলা প্রতিটি দোয়া কবুল করবেন। তুমি কি অসুস্থ, আল্লাহর কাছে বলো, আল্লাহ তাআলা সুস্থতা দান করবেন। টাকা পয়সা ধন দৌলত রিজিক যদি প্রয়োজন হয়, আল্লাহকে বলো, রিজিক দিবেন। আর তোমার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরবাসী, তাদের জন্য যদি ক্ষমা চাও, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আজ 5ই মুহররম, রোজ মঙ্গলবার দিন অথবা রাতে যে কোনো সময় আল্লাহ পাকের এই শ্রেষ্ঠ নামটি 7 বার যদি পড়তে পারেন, আল্লাহ সেই সৌভাগ্য আপনাকে দান করবেন। রিজিক ধন দৌলত সব প্রয়োজন আল্লাহ পূরণ করে দিবেন, মর্যাদা বাড়িয়ে দিবেন, গুনাহ মাফ করবেন, দুনিয়াতে সম্মান মর্যাদা ধনী বানিয়ে দিবেন, আখিরাতে সম্মান মর্যাদা আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা দিয়ে জান্নাতে পৌঁছে দিয়ে আপনাকে ধনী হিসেবে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকে এই শ্রেষ্ঠ জিফাটি, শ্রেষ্ঠ আমলটি পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন।